আমরা লামাহাটা, তিনচুলে এ সমস্ত জায়গায় কাটিয়ে এসে পড়েছি আজকে তাকদায়। আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে গিয়ে ব্রিটিশরা 1911 সালে তৈরি করেছিল। তাদের গরমের অবকাশ সময়ের ছুটি কাটানোর জন্য তারা এই জায়গায় চলে আসতো। তাদেরই বানানো একটি অনন্য সুন্দর হেরিটেজ রুমে আমরা রয়েছি। তাই প্রথমে রুম থেকেই আরম্ভ করলাম। রুমের মধ্যে সব কিছুই রয়েছে। এখানকার আতিথেয়তা খুবই সুন্দর। এটা 1911 সালে তৈরি হয়। তৎকালীন সময়ের বড় বড় ব্যক্তিত্ব, অবশ্যই ইংরেজদের, তারা এখানে এসে অবসর সময় কাটিয়ে গেছেন। খুবই সুন্দর রুম। এইবার আস্তে আস্তে আমি রুমের বাইরে যাচ্ছি। এসে গেছি তাদের সময়কার ডাইনিং রুমে, যেখানে তারা গান বাজনা, পার্টি এই সমস্ত কিছু করত। চারিদিকে এখন আধুনিকতার ছাপ। টিভিও রয়েছে, তার নিচেই ফায়ার প্লেস, যেটা এখন আর ব্যবহার হয় না। এটা এখনকার ট্যুরিস্টদের জন্য খাবার জায়গা। এখানে টোটাল এরকম 3-4টে হেরিটেজ কটেজ রয়েছে, যেগুলো সবই ইংরেজরা বানিয়েছিল। তবে খুবই কস্টলি, থাকা এবং খাওয়া দুটোই। এইবার আমি চলে আসছি ওদের ব্যালকনিতে। এইখানে সমস্ত ইংরেজ রাজপুরুষগণের সেই সময়কার ছবি টানানো রয়েছে। এটা হচ্ছে গিয়ে মহারাজা প্যালেস। এর মহারাজা সুইট, এই সুইটটা হচ্ছে মহারাজা সুইট, যেটা প্রতিদিনকার ভাড়া হচ্ছে গিয়ে 7,000 টাকা প্লাস ট্যাক্স। যদিও আমরা এটাতে থাকিনি, থাকার ইচ্ছাও নেই, কারণ আমি নিজে মহারাজা নই। সুতরাং মহারাজা সুইটে থাকার মতো ধৃষ্টতা আমি দেখাবো না। এই মহারাজা সুইটসের মধ্যে অনেক কিছু আছে। যেখানে অনায়াসে 10 জন লোক থাকতে পারে, কিন্তু থাকতে দেবে মাত্র 3 জনকেই, তার বেশি নয়। সুতরাং এখানে থাকা মানে ধৃষ্টতা। এর ওপরেও রুম রয়েছে, সবই কাঠের। কাঠের বলতে ফ্লোর সমস্ত কাঠের। এই হচ্ছে গিয়ে ওদের পার্কিং, আর এই হচ্ছে গিয়ে ওদের বিশাল লনটা। এখান রাত্রি হয়ে গেছে, তাই দেখে মনে হচ্ছে যেন খুব বড় নয়। এটা হচ্ছে গিয়ে সামনে, এবং এর পেছনে রয়েছে বিশাল বড় লন। আমি আর সেদিকে এখন যাচ্ছি না। সুন্দর করে সাজানো,
চারিদিকে পাইন বন, হাওয়ায় পাইন গাছের পাতার আওয়াজ। এর আশেপাশে কোনো হোটেল নেই, একদম নিস্তব্ধ, গা ছমছমে পরিবেশ, অদ্ভুত মনোরম আনন্দে মন ভরে যাবে। এখানে থাকার মজাই আলাদা, তাই দেখে পছন্দ হয়ে গেল। এখানে থাকার আছে কোনো ইচ্ছেই ছিল না আমাদের ইচ্ছা ছিল আমরা কার্শিয়াং চলে যাব, কিন্তু এই সুন্দর জায়গা দেখে এবং পরিবেশ দেখে আমি আর নিজেকে রুখতে পারলাম না, তাই ঠিক করলাম আজ এখানেই কাটাবো। কি অপূর্ব এরকম নিস্তব্ধতা, মনোমুগ্ধকর। সারা সময় কলকাতার ওই ঘিঞ্জি জায়গাতে থেকে যখন মন ডাক দেয়, প্রকৃতি যখন ডাকে চলে এসো, তখনই আমি বেরিয়ে পড়ি। আর এই নিস্তব্ধ জায়গা আমাকে এত আকর্ষণ করে যে তা বলে বোঝানো যায় না। সকালবেলায় পাখির ডাক, নদীর স্রোতের ঝর্নার আওয়াজ, মনকে মোহিত করে তোলে। এখানে আলাদা করে কোনো সঙ্গীত শোনার প্রয়োজন নেই, প্রকৃতির সঙ্গীতই এখানে চলার সঙ্গী।